দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের বিপ্লব উদ্যানে। এখানে ছাত্র আন্দোলনের আজকে 1 বছর পূর্তি উপলক্ষেই ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আসলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা জানেন গত বছরের আজকের দিনে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে 1 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে এখানে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগেই বিশাল আকারে জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসমাবেশে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। পাশাপাশি এখানে আসে তাদের একটাই দাবি রয়েছে, এখনো পর্যন্ত যারা হতাহত হয়েছে সরকারের পক্ষ থেকে, যারা এখনো পর্যন্ত সহযোগিতা পায়নি তাদেরকে সহযোগিতা করার দাবি জানিয়েছেন এই আন্দোলন থেকে। একটু যদি আমি আপনাদেরকে চট্টগ্রাম নগরের ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে, চট্টগ্রাম মহানগর উদ্যোগে যেখানে রয়েছে এটি হচ্ছে কি বিপ্লব উদ্যান। সেই বিপ্লব উদ্যানেই এই বিশাল সমাবেশ। সেই সমাবেশে তাদের একটাই দাবি রয়েছে, সে দাবি হচ্ছে কি অর্থাৎ অতি শীঘ্রই যারা এখনো পর্যন্ত আহত হয়েছে এবং নিহতের পরিবাররা যারা এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুদান পায়নি, তাদেরকে অনুদান দেওয়ার আসলে এই জায়গা থেকে তারা এমনটি জানিয়ে। দর্শক, একটু যদি আমরা এখানে কয়েকজন ব্যক্তির সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে সমাবেশটা আমরা মূলত জুলাই স্মরণ উপলক্ষে, জুলাই বিপ্লব দিবস উপলক্ষে, জুলাই শহীদদের স্মরণে আমরা আজকের এই সমাবেশ এবং এই আয়োজনটা করেছি। জুলাই শহীদের যে চেতনা নিয়ে জুলাই বিপ্লবীরা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, নিহত হয়েছিল, তাদের স্মরণে তাদের চেতনাকে উজ্জীবিত করে একটি মানবিক মূল্যবোধ, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, একটি জনকল্যাণ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে তাদের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে আজকের এই আয়োজন। যেমনটি বলছিলাম, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিল এবং যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, শহীদদের স্মরণে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আরেকজন নেতৃবৃন্দের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এখানে যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য আসলে আপনাদের কি দাবি রয়েছে? আমরা যারা জুলাই আগস্টে শহীদ যারা নিহত হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পরিবারের প্রতি গভীর মর্মবেদনা এবং শোক প্রকাশ করছে। আপনারা জানেন গত বছর 4 আগস্ট ইসলামী আন্দোলনের নেতৃত্বে গণভবন দখলের সেই ঐতিহাসিক বিপ্লবী আন্দোলনটা ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শাইখে চরমনাই মাওলানা ফাইজুল করিম সাহেব সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আমাদের চরমনাই পীর সাহেবের ঐতিহাসিক বক্তব্য, আমাদের এই সন্তানদের বুকে গুলি কেন করলি তোরা, সেই হাসিনাকে সেই বক্তব্যের পর থেকে কিন্তু এদেশের ছাত্র জনতা, বিপ্লবী জনতা কিন্তু হাসিনাকে পালাতে বাধ্য করেছে। তাই আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা শহীদ হয়েছে তাদের পুনর্বাসন, তাদের চাকরি বাকরি এবং তারা যত চলাফেরা করতে পারে, তাদের জন্য জীবন জীবিকা নিশ্চিত করা যায়, সেজন্য ইসলামী আন্দোলন দাবি রাখে তাদের সুষ্ঠু জীবন এবং তাদের সুষ্ঠু পরিবেশ, বেঁচে থাকার পরিবেশ এবং তাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশটা যেন আর কখনো বিপদে পরিচালিত না হয়। আমরা চাই সুন্দর গঠনমূলক ইনসাফ ভিত্তিক, ন্যায়ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা এবং একটি ন্যায়ভিত্তিক সংবিধান এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, আমি একটু আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম নগরের 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে। গেল বছর আজকের দিনেই কিন্তু শেখ হাসিনা অর্থাৎ ছাত্র এবং জনতার আন্দোলনে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা আর একটু জিনিস সাথে একটু কথা বলার চেষ্টা করছি। অর্থাৎ যারা আহত এবং নিহত হয়েছেন সরকারের পক্ষ থেকে আসলে আপনাদের কি দাবি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির। আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সমাবেশে আমরা এসেছি। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জুলাই অভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। আমরা আজকে এসেছি, আজকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দাবি জানাবো যারা এই জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য, যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেখানে ধ্বংস করা হয়েছে সেগুলো যাতে সংস্কারের মাধ্যমে সেগুলো যাতে ঠিক করা হয়, এরপরে যাতে বাংলাদেশের নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দেওয়া যায়, যাতে করে বাংলাদেশের
লক্ষ যুবক তরুণ যুবকেরা আজকে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। এজন্য আজকের এই সমাবেশ থেকেও আমরা একাত্মতা ঘোষণা করে আগামী দিনে যাতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যাতে গঠন করা যায়, আমরা এই জন্য আজকের এই সমাবেশে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা এগিয়ে এসেছি। আন্দোলনে ছাত্ররা প্রথম যখন তাদের দাবি নিয়ে তারা যখন রাস্তায় আন্দোলন করে, সর্বপ্রথম তাদের সাথে একত্রতা ঘোষণা করে ইসলামী আন্দোলন তাদের সাথে মাঠে ময়দানে কাজ করছে। সেই থেকে আপনারা জানেন 5 আগস্ট যেদিন সরকার পতন হচ্ছে, ওই দিন সর্বপ্রথম সর্ববৃহত্তম মিছিলটা নিয়ে গণভবন ঘেরাও করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরে সারা দেশ থেকে সকল নেতাকর্মীরা সহ অন্যান্য দেশপ্রেমিক মানুষরা ঝাঁপিয়ে পড়ে আন্দোলনকে সফল করে বিগত ফ্যাসিস্ট সরকারকে পতন করতে বাধ্য করলো। তারপর পরই দেখেছেন প্রত্যেকটা ক্লিনিকে, প্রত্যেকটা হসপিটালে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আহতদের চিকিৎসার জন্য এবং নিহতদের পরিবারদের খোঁজখবর নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকাটা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে রাখা হয়েছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যথাসম্ভব যতটুকু সম্ভব প্রত্যেকটা কর্মীর এবং প্রত্যেকটা জুলাই যোদ্ধার, প্রত্যেকটা জুলাই শহীদ পরিবারদের পক্ষে ইনশাল্লাহ আমরা আমাদের সমর্থন অনুযায়ী দাঁড়াইছি। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমেও কিছু শহীদ পরিবারদেরকে, কিছু জুলাই আহতদেরকে সম্মাননা ক্রেশ দিচ্ছি, আর্থিক অনুদান দিচ্ছি। যেমনটি বলছিলাম, গেল বছর আজকের দিনেই কিন্তু ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীরা আজকের দিনেই তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেন। পাশাপাশি শিক্ষার্থীরা প্রতি দেওয়ালে তারা মানচিত্র তুলে ধরেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যান থেকে সর্বশেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।